দেখতে পাচ্ছেন যে যে ময়লাগুলো আমরা ফেলে দিই, কিন্তু উনি খালি হাতে এই ময়লাগুলো কিভাবে পরিষ্কার করছে বা নিচ্ছে, এটা তার কর্ম। কিন্তু আপনি কিন্তু ১ মিনিটও ওইখানে দাঁড়ায় থাকতে পারবেন না। কিন্তু উনি কিন্তু যতক্ষণ আছে এই ময়লাগুলো নিয়ে হচ্ছে এভাবে পরিষ্কার করে, পলিথিনগুলোকে আলাদা করে, যাতে পলিথিনগুলো পরিবেশ নষ্ট না করে। প্রত্যেকটা পলিথিন আলাদা করে বাছে, দেখেন। বেছে আলাদা করে ঠিক করতেছে। উনি উনার নৈতিক দায়িত্ব পালন করতেছে। ঢাললো ওইটা থেকে, ঢালার পরে এখন খুঁজতেছে পলিথিন যদি থাকে, ছোট, ছোট পলিথিনগুলো উনি আলাদা করবেন। দেখুন এই যে কাঁচের টুকরা পাইলো, এটা আলাদা করবে। প্রত্যেকটা জিনিস উনি আলাদা করে। যদি পারেন আমাদেরকে কিছু টাকা দিয়ে দিবেন পেলে, কারণ ওনারা খুবই কষ্ট করে। যারা এই আপনার বাসার ময়লা আবর্জনা এগুলো নিয়ে যায়, তারা আসলে অনেক কষ্ট করে। প্রত্যেকটা পলিথিন থেকে তারা বের করে তারপর এটা থেকে সব জিনিসগুলো এগুলো আলাদা আলাদা উনি বাছে। দেখেন পলিথিনগুলো আলাদা নিচ্ছে, সব কিছু আলাদা করতেছে। প্রত্যেকটা জিনিস উনি আলাদা করতেছে। কতটা দায়িত্ব পালন করতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমাদের প্রতিদিনের ময়লা আবর্জনাগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এই দেখুন একটা হচ্ছে ফুড পান্ডা, তিনি কিন্তু প্রচুর দায়িত্ব পালন করেন। খাবার পৌঁছে দেয়, দুপুরবেলায় টাকা নিয়ে যাচ্ছে। এর প্রত্যেকটা মানুষ হচ্ছে ফকিরের থেকে এরা ভালো, কারণ এদেরকে দিলে কাজে লাগবে, কারণ এরা কর্ম করে খাচ্ছে। ফকিরের কাজ কি? ফকির হচ্ছে কাজ করতে পারে কিন্তু কাজ করবে না, কাজ না করে মানুষকে জ্বালাতন করবে। তো আপনারা আপনাদের আশেপাশে এরকম মানুষ পেলে তুলে ধরবেন, তাদেরকে হেল্প করবেন, নিজেরা ভালো থাকবেন, মানুষকে ভালো রাখবেন। আর রোড ঘাটে ময়লা না ফেলিয়ে ময়লা ডাস্টবিনে ফেলুন, এরকম ময়লা গাড়িতে দিয়ে দিন। তাহলে আমাদের দেশও পরিষ্কার থাকবে, আমরাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন সবাই আমাদের জন্য, দোয়া করবেন। দেশকে ভালো রাখুন, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বলছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।